11 বছর বয়সী শিশু ফিতে কেটে উদ্বোধন করলো পেট্রোল পাম্প। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। বাঁকুড়া টু দুর্গাপুর রাজ্য সড়কের মাঝে পড়ছে সারাগারা গ্রাম এবং 3 মাইল জঙ্গল, আর সেই রাজ্য সড়কের পাশে শুভ উদ্বোধন হলো এএস ফুয়েল সার্ভিস পেট্রোল পাম্পের। বৃহস্পতিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় এবং 11 বছর বয়সী হর্ষল সিং এর হাত ধরে উদ্বোধন হয়ে গেল এই পেট্রোল পাম্পের। सर्वबाधा प्रसन्नं त्रिलोकस्याखिलेश्वरे एवमेव त्वाकार्यमस्मद्विनाशनं महा। बोल भट्ट भगवान की जय, लक्ष्मीनारायण भगवान की जय, उमापति महादेव की जय, पार्वती पते हर 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 महादेव। বিক্রমজিৎ চট্টোপাধ্যায় জানান, প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টের সহযোগিতায় এই পেট্রোল পাম্পটি নির্মাণ করা সম্ভব হয়েছে। এই পেট্রোল পাম্পের জন্য এলাকায় একটি কর্মসংস্থান গড়ে উঠেছে। এতে এলাকার মানুষ ভীষণ খুশি। এখানে আজকে একটা নতুন করে পেট্রোল পাম্প উদ্বোধন হলো ইন্ডিয়ান অয়েলের। দীনেশ নারায়ণ সিং আমার দীর্ঘ 35 বছরের চেনা জানা দুর্গাপুরের একজন মানুষ, অত্যন্ত ভদ্রলোক এবং অত্যন্ত ভালো ব্যবসায়ী। দুর্গাপুর ইস্পাত কারখানায় কাজের সূত্রে তার সাথে আমার 35 বছর আগে চেনা জানা। উনি এখানে উদ্যোগ নিয়ে বললেন যে আমি একটা করতে চাই, আমাকে একটু হেল্প করতে হবে। তো আমরা আমাদের তরফ থেকে যা যা হেল্প করার সমস্তটাই করেছি এবং এই হেল্প নিতে গিয়ে সবচেয়ে বেশি যারা সহযোগিতা করেছে সেটা হচ্ছে প্রশাসন। বড়জোড়ার বিডিও বা বাঁকুড়ার এসডিও ডিএম যেভাবে হেল্প করেছেন, বা বড়জোড়ার আইসি বা প্রশাসনিক সমস্ত স্তরের লোক, যেমন বিএলআরও, জমি জমা সংক্রান্ত যেসব বিষয়গুলো ছিল প্রত্যেকে, যেমন ইলেকট্রিক দপ্তরের নন্দী বা তার আগে রিয়াজ শেখ ছিল, এরা প্রচুর সাহায্য করছে। প্রশাসনিক যে এই তৎপরতা, যেটা মমতা ব্যানার্জির রাজত্বে আমরা খুব দ্রুত গতিতে কাজ করার জায়গাগুলোকে দেখতে পাচ্ছি। ওনারা অত্যন্ত তৎপরতার সাথে আমার কথাতে এবং নিজেরা উদ্যোগ নিয়ে দীনেশ নারায়ণ সিং এর মতো একজন উদ্যোগপতিকে সহযোগিতা করেছেন। দীনেশ নারায়ণ সিংও ওনাদের কাজে খুব খুশি। তো সেই আজকে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের আজকে উদ্বোধন। আমরা এলাকাবাসী হিসেবে খুব খুশি, কেননা এই এলাকায় একটিও পেট্রোল পাম্প ছিল না, এই নতুন হলো, যেটা এখানের অর্থনীতির এক নবদিগন্ত খুলে দেবে বলে আমি আশা রাখি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে এএস ফুয়েল সার্ভিস পেট্রোল পাম্পের সদস্য সন্দীপ সিং কি জানিয়েছেন, শুনুন। आप देख रहे हैं इस एरिया में जिस तरीके का एरिया है, इंडियन ऑयल का एक पेट्रोल पंप जो अपनी शुद्धता, गुणवत्ता, क्वालिटी एंड क्वांटिटी दोनों के लिए जाना जाता है। दोनों ही हमारे पास पूरे पैमाने पे हैं, सारी चीज़ें हमारे पास टेस्टेड हैं, सारे सर्टिफिकेट्स हैं। इस एरिया के लिए, इस एरिया के उत्थान के लिए ये पेट्रोल पंप ज़रूर काम आएगा। तो पहले दिन है हमारा, आज हमारा उद्घाटन है। आप सभी के प्यार से अच्छा उद्घाटन हुआ है। विक्रांत अभी आए हैं अपना आशीर्वाद देने। आज के लिए हमारा ऑफर है, जो भी तेल डलवाने आ रहे हैं उनको हमारी तरफ से पानी, मिठाई, ये सब दिया जा रहा है। धीरे धीरे जैसे ही हम सेल बढ़ाते जाएंगे, लोगों को और इस एरिया के जितने भी हमारे लोकल लोग हैं सबके लिए कोई ना कोई ऑफर लाते रहेंगे। कोई ऑफर एक दिन का नहीं रहेगा, बार बार चेंज करते रहेंगे, नए नए ऑफर लाते रहेंगे। हमारा पूरा काम है यहाँ की जनता की सेवा करना, सेवा करके और अपना काम करना। हमारी कोशिश ये रहेगी कि भारत सरकार के जो भी नियम है सभी के अंडर ही हम काम करें। तो भारत सरकार का नियम है कि अगर हेलमेट के बिना तेल नहीं देना, हम तेल नहीं देंगे। हम यही रिक्वेस्ट करेंगे कस्टमर से कि वो हेलमेट पहन के आएँ, सुरक्षा का ध्यान रखें। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।